কয়েকটি প্রশ্ন এসেছেন বাবা। প্রশ্নটি আসার আগে একটা কথা বলে দিই। তবলিগি জামাত বলছে আমরা মানুষকে দিন শিক্ষা দিচ্ছি। এদের জামাতে যাওয়ার পূর্বে একটা লোক জিন্দেগিতে বলেনি নবী আমাদের মতন মানুষ। তবলিগি জামাত থেকে এসে বলছে আমরাও হাগিমতি, নবী হাগদের মতো না, আমাদের মতনই মানুষ ছিলেন। এদের জামাতে যাওয়ার আগে বলতেন আমার নবী হচ্ছেন আল্লাহর নূরের তৈরি। আসার পরে বলছেন নবী আমাদের মতন মাটির তৈরি। এদের জামাতে যাওয়ার পূর্বে বলতো যে আল্লাহ নবীকে অনেক গায়েব জানিয়েছেন। দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ইমাম মাহদি আসবেন, ঈসা নবী আসবেন, সব গায়েব নবী জানতেন, আল্লাহ জানিয়েছেন। এদের জামাতে যাওয়ার পর বলবে নবী পিঠ পিছনের খবর জানতেন না। তাহলে তবলিগি জামাতটা কি মানুষকে শুধরাবার জন্য যাচ্ছে না ঈমান চুরি করার জন্য যাচ্ছে? স্পষ্ট হয়েছে তো? জি, বেঈমান বানানোর জন্য। আপনার ঈমানকে লুটে নিবে, তখন অমুসলিমরা ইসলামের প্রতি হামলা করবে, তো আপনি কিছুই করতে পারবেন না। আর ঈমান যদি সালামত থাকে আপনি জান দেখবেন, কিন্তু ঈমানের সওদা কোনোদিন করবেন না। এই জন্য পৃথিবীর মুসলমান এরা আবার মানুষকে কি বলে বেড়ায় যে কিয়াম করা কোরআন হাদিসে কোথাও নাই। কিয়াম করা কোরআন হাদিসে কোথাও নাই বলে, কি বলে না? আলে হাদিসে বলে কিয়াম করা কোরআন হাদিসে কোথাও নাই। কোন ব্যক্তির সম্মানে দাঁড়ানো যাবে না। সারা পৃথিবীর আহলে হাদিসকে চ্যালেঞ্জ করছি, যদি হিম্মত থাকে তোমার কোন বাপ আছে বসাও। কোন দালচিনির কোন নয়, পাহাড়ের কোন বকরি ছাগলকে নয়, ওদের যারা ফেমাস আছে বসুক। আমি প্রমাণ করব হাদিস মুহাদ্দিসের দৃষ্টিতে সম্মানিত ব্যক্তির সম্মানে কিয়াম করা দাঁড়ানো শুধু জায়েজ নয়, এটা নেকির কাজ। আমরা প্রমাণ করব আলহামদুলিল্লাহ। কয়েকটি দলিল আপনাকে দিয়ে দিচ্ছে বাবা। সর্বপ্রথম শুনেন, সহিহ বুখারী অধ্যায় হচ্ছে বাবুল কিয়াম। এই চ্যাপ্টারের মধ্যে হাদিস। আমার আপনার নবী বসে আছেন, সামনে অসংখ্য সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহু আকবার কবিরা। আমার নবী মুস্তাফা একজন সাহাবীকে বিভিন্ন সাহাবীর সরদার বানিয়েছিলেন কোথাও পাঠাবার জন্য। তো সব সাহাবী বসে আছেন, উনি সাহাবী যিনাকে আল্লাহর নবী হেড বানিয়েছিলেন, সরদার। উনি যখন আসলেন তো নবী পাক সমস্ত সাহাবীকে বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন এই কিয়ামটা ছিল সম্মানের কিয়াম। তো বুঝা গেল ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে যাওয়া এটা মুস্তাহাব, নেকির কাজ। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বাইহাকির কল উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি বলেছেন সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে যাওয়া কিয়াম করা এটা জায়েজ এবং মুস্তাহাব, বৈধ কাজ এবং সওয়াবের কাজ। ইমাম মুল্লা আলী কারি মিশকাতুল মাসাবির শারা মিরকাতুল মাফাতির মধ্যে লিখতেছেন আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, 11 শতাব্দীর মুজাদ্দিদ বলতেছেন সম্মান অর্থে কিয়াম করা এটা জায়েজ রয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আবু দাউদ শরীফ বাবু মা জাআ ফিল কিয়ামের চ্যাপ্টারের মধ্যে হাদিস, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন আল্লাহর নবী আমাদের নিকটে বসে থাকতেন, যখন মজলিস খতম করে তিনি যাওয়ার জন্য দাঁড়িয়ে যেতেন কুমনা কিয়ামা, আমরা সমস্ত সাহাবী দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়েই থাকতাম যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা নিজের স্ত্রীগণের হুজরার মধ্যে কওরির হুজরাতে পরিবেশ না করতেন, আমরা নবীর সম্মানে দাঁড়িয়েই থাকতাম। এই আবু দাউদের মধ্যে হাদিস, সাহাবা বলছেন আল্লাহর নবীর নিকটে যখন মা ফাতেমা আসতেন আমার নবী হযরতে ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন, তিনার পেশানিকে চুমুন দিতেন। নবী মুস্তাফা নিকটে যখন ফাতেমা আসতেন আল্লাহর নবী হযরতে ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন, হযরতে ফাতেমা নবী মুস্তাফার হাতকে চুমুন দিতেন। তো নবী হযরতে ফাতেমার সম্মানে দাঁড়াচ্ছেন, হযরতে ফাতেমা নবীর সম্মানে দাঁড়াচ্ছেন। তো বুঝা গেল নবীর সম্মানে দাঁড়ানো জায়েজ, নবী ওয়ালাদের সম্মানে দাঁড়ানো জায়েজ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই জন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামকে কেন্দ্র করে একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো আল কিয়ামু লি আহলিল ফজল। এই কিতাবের মধ্যে লিখেছেন ফজিলতপূর্ণ ব্যক্তি, আলিম উলমা, পীর মাশায়েখ, নবী ওলি, বাদশা ইনাদের সম্মানে কিয়াম করা উনি প্রমাণ করেছেন যে এটা মুস্তাহাব পর্যায়ের আমল। যারা করবে আল্লাহ পাক তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 সাহাবায়ে কেরাম নবীর জন্য দাঁড়িয়েছেন, নবী সাহাবীদেরকে ওদের সরদারের জন্য দাঁড় হতে বলেছেন, হযরতে ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়েছেন। এখন আপনারা বলেন তো বাবা, আমরা যদি নবীর সম্মানে দাঁড়াই তো এটা নাজায়েজ হবে না সাহাবীদের আমলের প্রতি আমল হবে?
নাজায়েজ কি করে হবে? যেটা সাহাবা করেছেন, আহলে বাইত করেছেন, নবী করিয়েছেন, নাজায়েজ কি করে হবে? ওটা তো জায়েজ এবং মুস্তাহাব হবে। এখন বলবে সাহাবারা তো নবীকে দেখে দাঁড়িয়েছেন, তোমরা না দেখে কেন দাঁড়াও? ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যেমন ভাবে সাহাবারা মুস্তাফা জানে রহমতকে দেখে সম্মান করেছেন, তেমন ভাবে না দেখে কিয়ামত পর্যন্ত সম্মান করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য আমরা নবীকে না দেখে নবীর সম্মানে দাঁড়াই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে দাঁড়াই। এই দাঁড়াকে কারা কারা জায়েজ বলেছেন, মুস্তাহাব বলেছেন, একটু লক্ষ্য করে শুনেন। আহলে হাদিসদের মাথার তাজ, দেওবন্দীদের মাথার তাজ, সুন্নিদেরও মাথার তাজ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিরের মধ্যে লিখেছেন, কিয়াম করা সওয়াবের কাজ। সবাই মিলে দাঁড়িয়ে যে সালাতু সালাম পাঠ করি, বলছেন এই কিয়াম করা সওয়াবের কাজ। দেওবন্দি তবলিগি জামাতের কিতাব, কিতাবটির নাম আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। আমার গাড়িতে কিতাব ভরা আছে। এই কিতাবে 71 পৃষ্ঠার মধ্যে 33 জন তবলিগি দেওবন্দি মৌলভী ফতোয়া দিয়েছেন, নবী পাকের সম্মানে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করা এই কিয়ামকে অসংখ্য ইমামগণ মুস্তাহসান বলেছেন, অতি উত্তম কাজ বলেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়া 3 খণ্ডে বিভক্ত, বেইরুত লেবাননের ছাপ, প্রথম খণ্ডের 123 পৃষ্ঠার মধ্যে বলেছেন, মিলাদের কিয়াম সবাই মিলে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করে। এই মুহাদ্দিস বলতেছেন এই কিয়াম করা মুস্তাহাব, যারা করে তারা সওয়াবের অধিকারী। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আমরা নবী মুস্তাফার সম্মানে কিয়াম করি। কথা বুঝছেন? কিন্তু কোন ইমাম যে একে বিদাত বলেছেন আজ পর্যন্ত কোন ওয়াহাবি দেখাতে পারেনি। এরা শুধু বলছেন বিদাত বিদাত বিদাত। এইবার শুনেন বিরাদর ইসলাম, এরা মানুষকে বলে, একে বলে বিদাত কোন কিতাবে আছে? তো এরা বলবে যে বিদাতের কোনো দলিল নাই। কি বলবে? বিদাতের কোনো দলিল লাগে না। কিন্তু এই আহলে হাদিসদের বাপ ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছে বিদাতেরও দলিল লাগে। তিনি লিখতেছেন যেটা কোরআনের বিপরীত আমল হবে নতুন, হাদিসের বিপরীত আমল হবে, সাহাবায়ে কেরামের আসারের বিপক্ষে হবে, ওটা হবে বিদাত। এমন কোন আমল কেউ চালু করলো যেটা কোরআন পাকের কোন আয়াতের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, সাহাবায়ে কেরামের আসারের বিরোধিতা করে, ওই কাজটাকে বলা হয় বিদাত। আর যেটা কোন কোরআন হাদিসের বিরোধিতা নয়, বরং কিয়াম করা হাদিস মোতাবিক, এটা কিয়ামতের সকাল পর্যন্ত কেউ অবৈধ বিদাত প্রমাণ করতে পারবে না মুসলমান। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এইবার চলে আসেন আরেকটি কথা আপনাকে বলে দিই। আমরা পাঠ করি ইয়া নবী সালামুন আলাইকা, পাঠ করি করি না? শুনেন বাবা, ইয়া নবী সালামুন আলাইকা আমরা পাঠ করি কি করি না? কলকাতার যে রাজমিস্ত্রি বেরিয়েছে বলছেন যে এই যেখানে হুজুর, 1 মিনিট দেন তো হুজুর, এই দেখেন এটা নবীর দেওয়া টুপি আর এটা মৌলবীর দেওয়া টুপি, কোনটা টুপি নেবেন? সবাই বলবে নবীর দেওয়া টুপি নিব। যুক্তি দেখেন, বলছে এটা নবীর দেওয়া টুপি আর এটা মৌলবী সাহেবদের তৈরি করা টুপি, কোনটা নেবেন? বলছে নবীর দেওয়া টুপি নেব। বুঝতে পারছেন? তো বলছে দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলছেন এই দুরুদটা হচ্ছে নবীর দেওয়া দুরুদ, আর ইয়া নবী সালাম আলাইকা এটা হচ্ছে মৌলবীদের বানানো দুরুদ। এটা বিদআত। দুরুদ ইব্রাহিম পড়তে হবে। ভাদর মাসের কুকুরের মতন ঘাউ ঘাউ করে চলে গেল, আর ওর সুন্নওয়ালাকেও কুকুর বানিয়ে দিল, খবরই নাই। কিন্তু পৃথিবীর মুসলমান সারা পৃথিবীর এই কাঠমুন্সিদেরকে চ্যালেঞ্জ করতে চাই, তোমাদের দাবি যে নবী থেকে যেই দুরুদ প্রমাণিত নাই, ওই দুরুদটা বিদআত, অবৈধ, পড়লে জাহান্নামে যাবে। সারা পৃথিবীর কোন লামাযহাবী যদি একটা সহিহ হাদিস দিতে পারে যে আল্লাহর নবী বলেছেন যে আমার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে, কিয়ামতের সকাল পর্যন্ত কিয়ামত চলে আসবে, কোন ওয়াহাবী দেখাইতে পারবে না মুসলমান। তো এরা নবীর নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে কি পড়ে না? এই জোরে বলেন, পড়ে না মিথ্যা বলছি? এরা নবীর নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে। কত বড় গাঁজাখোর মুনাফিক চিন্তা করেন, ফাতোয়া দিচ্ছেন দুরুদে ইব্রাহিম ছাড়া কিছুই পড়া যাবে না। এই দুরুদটা নবী শিক্ষা দিয়েছেন, আর নবী বলেছেন আমার নাম লিলে বা শুনলে দুরুদ পড়তে হবে। তখন বেটা দুরুদে ইব্রাহিম পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। এ জানে যদি দুরুদে ইব্রাহিম পড়ি তাহলে বক্তব্য হবে না, দুরুদ পড়াতেই সময় শেষ হয়ে যাবে। ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, ওর বাপ ইবনে তাইমিয়া পড়তো,
আমি চ্যালেঞ্জ করতে চাই, নবী কোন হাদিসে বলেছেন যে আমার নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে? একটা হাদিস দাও। ওর নানি মরে কবরে গিয়ে মাটির সাথে মিশে যাবে, হাদিস দেখাতে পারবে না। তখন ওদের জায়েজ হয়ে গেল, বুঝতে পারলেন? তখন নবীর টুপি আর মৌলবীর টুপি বেটা ভুলে গেল। কত বড় মুনাফিক! আমি বলতেছি মুসলমান শুনেন, এই যে বাংলাদেশের কাজ্জাবিন ইহুদি একটি কিতাব লিখেছে, পরিচালিত সালাত বানাম রাসূলুল্লাহর সালাত। এই কিতাবের প্রথমে খুতবাতে যেই দুরূদটা লিখেছে, সালামটা লিখেছে, পৃথিবীর কোনো হাদিসে নাই। আব্দুর রাজ্জাক বেটা নিজে বানিয়ে লিখেছে। মুজাফফর বিন মহসিন একটি কিতাব লিখেছেন, ফাতাওয়া সমগ্র। এই কিতাবে যে দুরূদটা লিখেছে পৃথিবীর কোনো হাদিসে নাই, নিজের বানিয়ে লিখেছে। বিমল দাসের বেটা জলঙ্গীর এই যে নিজে একটা কিতাব লিখেছে, কিতাবটির নাম মুদাল্লিস বর্ণনাকারী। যখন আন দিয়ে হাদিস বর্ণনা করবে তার হুকুম কি হবে, এই কিতাবের খুতবাতে যে দুরূদ এবং সালাম লিখেছে পৃথিবীর কোন কিতাবে নাই, বানিয়ে লিখেছে। তো তোমার বাপ যদি তৈরি করে জায়েজ হবে, আর মুহাদ্দিসরা তৈরি করে বিদআত হবে। এটা গাঁজাখড়ি শরীয়ত হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ শরীয়ত হতে পারে। তো আমরা গাঁজাখড়ি শরীয়তকে মানি না, আলহামদুলিল্লাহ আমরা নবী মুস্তাফার শরীয়তকে মানি। যারা নবীর শরীয়তকে মানে তাদের জন্য দুরূদ ইব্রাহিম পড়াও যায়, ইয়া নবী সালামুন আলাইকা পড়াও যায়, বাংলাতে দুরূদ পড়াও যায়, ইংলিশেও দুরূদ পড়া যায়। সুবহানাল্লাহ হবে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটা চমৎকার কথা বলে দিই। দেখবেন জাকির নায়েক যখন ইংরেজিতে লেকচার দেয়, নবীর নাম নিলে ইংরেজিতে দুরূদ পড়ে। শুনেছেন কোনদিন? ইংরেজিতে নবীর নাম লাই ইংরেজিতে দুরূদ পড়ে। তো বলছেন নবীর দেওয়ার টুপি নিবে, বাবার দেওয়ার টুপি লাওয়া যাবে না। তো তোর বাপ যে ইংরেজিতে দুরূদটা পড়লো, আমার নবী কি ইংরেজিতে দুরূদ শিক্ষা দিয়েছে? তো ওর ফাতোয়ায় ওর বাপ নায়ক তো জাহান্নামে চলে গেল। তাহলে আমরা যদি জাহান্নামী বলি তো আঙ্গুল কেন জ্বলে, মাথা কেন খারাপ হয়? কথা মনে হয় বুঝেননি বাবা। এই জন্য বলতে চাই পৃথিবীর মুসলমান এরা মানুষকে গুমরাহ করার জন্য কোরআন পাকের আয়াতকেও অস্বীকার করে দিবে, হাদিসকেও অস্বীকার করে দিবে। এদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানকে গুমরাহ করে বিভ্রান্তি করে দাও। এদের মধ্যে ঠিক নাই, এদের মধ্যে ঠিক না। এদের মধ্যে কেউ বলছে বুকের উপরে হাত বানার 5টা সহিহ হাদিস আছে, কাযযাবিন ইহুদি বলছে। আর এদেরই মৌলভী জাকারিয়া সাহেব বলছেন যে বুকের উপরে হাত বানার কোনো সহিহ হাদিস নাই। ওর বেটা আবার বলছে আব্দুল্লাহ যে বুকে হাত বানার কোনো সহিহ হাদিস নাই। এদের মধ্যে ঠিক নাই। তো এই আপনাকে সঠিক পথ দেখাবে না, এই বিভ্রান্তি করে মানুষকে গোমরাহ করতে আসছে। এই জন্য নবী মুস্তাফার দুরূদ যেই ব্যক্তির বানানো হোক না কেন, দুরূদ যদি সঠিক হয় ওটা পড়লেই নেকি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন একটা দুরূদ আমি বানিয়ে বলে দিচ্ছি, মক্কার সরদার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, উম্মতের গামখার তোমাকে সালাম, শাফাতের কান্ডার তোমাকে সালাম, নবী কুলের সম্রাট তোমাকে সালাম, সব আউলিয়ার সরদার তোমাকে সালাম। যাই না না যাই? তো কোন হাদিসের কিতাবে তো নাই বাবা, বাংলা আছে কি? তো আমি বাংলাতে বানালাম, তো জায়েজ কি করে হলো? ওয়াহাবি পর্যন্ত নাজেজ বলতে পারবে না। তো এরা মানুষকে গুমরাহ করতে চায়। এই জন্য খবরদার মুসলমান, এদের চক্রান্তে পড়বেন না, নচেত দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা যুগ আসবে মানুষ জাহিলদের কাছ থেকে দ্বীন শিক্ষা নেবে। জাহিলদের কাছ থেকে। তাইওয়ালা জোকার না আর বিমল দাসের বেটা, ওর বাপ পর্যন্ত মাদ্রাসা জানি, মিথ্যা বলছে কি? জি, ওর 14 গোষ্ঠী মাদ্রাসার দরজা দেখেনি, সারা খানদান মূর্তি পূজা করেছে, পরে আবার মুসলমান হয়েছে। তো আর এসে এখন ধর্ম প্রচার করছেন, এর চাইতে দুঃখ কি হতে পারে বাবা? কিছু কিছু ছেলে পিলা আছে দেখবেন নতুন নতুন দাড়ি ছেড়েছে, দাড়ি মানে হাজারিবাগের জঙ্গলের মতন করে। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এক মুষ্টির বেশি যার দাড়ি বেড়ে গেল, এ বাবা শুনেন, এক মুষ্টির বেশি দাড়ি কাটা ভালো, সওয়াবের কাজ, ভালো কাজ। এক মুষ্টির বেশি দাড়ি যার যত বেশি লম্বা হবে, ইমাম ইবনে সিরিন হযরতে আবু হুরায়রা নবীর সাহাবীর ছাত্র ইমাম ইবনে সিরিন ইমাম বুখারী মুসলিমদের উস্তাদের উস্তাদ, ইনি বলছেন যে যত এক মুষ্টির বেশি দাড়ি লম্বা হবে আকল তত কম হবে। জি, এটা লিখেছে কে? ইবনে কাইয়্যিম আহলে হাদিসের ইমাম নিজের কিতাবে লিখেছেন। এইজন্য এক মুষ্টির বেশি দাড়ি আমার নবী কাটতেন, সাইজ করতেন। আব্দুল্লাহ ইবনে উমর এক মুষ্টির বেশি কাটতেন, আবু হুরায়রা কাটতেন, বুখারীর মধ্যেও হাদিস আছে। এইজন্য অতিরিক্ত বড় দাড়ি রাখা যাবে না। রাসূল পাক বলছেন তোমরা দাড়ি লম্বা করো, মোচ ছোট করো। আর এক জায়গায় রাসূল পাক বলছেন দাড়ি বাড়াও, কিন্তু ইহুদিদের মতো করিও না। ইহুদিরা বাড়িয়ে দেয় মায়ের পেট থেকে বলে, কোনোদিনই কাটে না। আমার মোবাইলে একজন একটা ভিডিও পাঠালো,
মক্কা শরীফ একটা ওয়াহাবি হজ করতে গেছেন, তো ওর সবাই দাড়ি দেখছে। দাড়ি কত দূর অব্দি আছে জানেন বাবা? পাঞ্জাবির চাইতে দাড়ি বড়। মিথ্যা কথা বলছি না, সত্য কথা বলছি। হেসে বলেন, কিন্তু এটা মনে করেন যে মজাক করছে। পাঞ্জাবির নিচ পর্যন্ত দাড়ি। তো আমরা আলোচনা করছিলাম হযরত, যে এত বড় দাঁড়িয়ে যখন বাথরুম যায় তো আর দাঁড়ি মনে হয় বহুটা ধরে থাকে নাকি বলেন? আর নাহলে পানি লাগে না, অতি কুলুপ নিয়ে নেয়। এটা দাঁড়ির অপমান। এক মুষ্টির বেশি হয়ে গেলে, একটু বেশি হলে আলাদা ব্যাপার, আর অতিরিক্ত বেশি হলে আপনি কাটবেন। কথা বুঝতে পেরেছেন? আর দলিল লাগলে আমার সাথে যোগাযোগ করবেন, সহিহ হাদিস থেকে দলিল দেব। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। কোথায় রাখলাম ওগুলো? এই জন্য বাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ যেটাই পারবেন পড়েন, নেকি আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ব্রাদার ইসলাম, আজকের এই নুরানি মাহফিল ইসলামিক ধর্মসভা, যাকে আমাদের বাংলা ভাষাতে জালসা বলে থাকে। জালসা দেওয়ার উদ্দেশ্য আছে এবং জালসা শোনারও উদ্দেশ্য আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কম বেশি 6 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। উনি যখন বুখারী শরীফ লিখলেন, তো 6 লক্ষ হাদিসের মধ্যে যাচাই বাছাই করে 7000 কতটি হাদিস বুখারীতে লিখেছেন। তো সহিহ বুখারীর মধ্যে সর্বপ্রথম যে হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন, হাদিসটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমলের ফল তার নিয়তের উপর। এই জন্য আপনি যখন কোনো কাজ করবেন তো আপনাকে নিয়ত করতে হবে। নামাজ পড়তে গেলেন কিন্তু আপনার নিয়ত নাই, নামাজ হবে না। নামাজের জন্য নিয়ত হচ্ছে ফরজ। অন্তরের নিয়ত ফরজ, জবানের নিয়ত হলো মুস্তাহাব। অনুরূপ ভাবে এজন্য পৃথিবীর মুসলমান, এই গ্রামের মানুষ মিলে আজকের এই জালসার আয়োজন করেছেন। অবশ্যই কমিটির কোনো না কোনো নিয়ত বা ইচ্ছা আছে। বিনা নিয়তে, বিনা ইচ্ছাতে এত বড় একটা প্রোগ্রাম সাজাবেন, জালসা করবেন, এটা তো হতে পারে না। তো নিয়ত কি? ইসলামিক স্কলারদেরকে ডেকে, আলিম ওলামাদেরকে ডেকে মানুষ পর্যন্ত ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই জালসার আয়োজন করা হয়। আর যিনারা জালসা শুনতে আসেন, আপনাদের নিয়ত থাকা উচিত যে আমরা জালসা শুনতে যাচ্ছি কিছু শিখার জন্য, ইলমে দ্বীন হাসিল করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য। যদি আপনার নিয়ত হয় যে আমি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে যাচ্ছি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জ্ঞানের সন্ধানে বের হয় সেই ব্যক্তি আল্লাহর পথেই বের হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে হাদিস লিপিবদ্ধ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করতে যায়, বাড়ি থেকে বের হয়, সেই ব্যক্তি যদি রাস্তাতে মারা যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করেন। এজন্য পৃথিবীর মুসলমান, ইসলামের জ্ঞান অর্জন করাতে অনেক ফজিলত রয়েছে। আর জ্ঞান অর্জন করুন মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত। জ্ঞানের কোনো শেষ নাই। জ্ঞান এমন একটি সমুদ্র, যেই সমুদ্রের কোনো তলাই খুঁজে পাবেন না। এজন্য পৃথিবীর মুসলমান, আজকের এই পবিত্র জালসা আপনারা শিখতে এসেছেন। কোনো ব্যক্তি যদি কোনো জ্ঞান অর্জন করে, বিদ্যা অর্জন করে, কোনো একটি কোরআন পাকের হাদিস শুনে, কোরআন পাকের আয়াত শুনে, নবী মুস্তাফার হাদিস শ্রবণ করে, আর সেই ব্যক্তি যতটুক শিখলো ততটুকুর প্রতি তার যদি আমল না থাকে, তাহলে তার ইলম অর্জন করাটাই বরবাদ হয়ে যায়। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ধরা খাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে হিসাব দিতে হবে। এই জন্য যতটুক শুনবেন ততটুকুর প্রতি আপনাকে আমল করতে হবে। এই কথাটা মনে রাখবেন।
নচেত পৃথিবীর মুসলমান কোটি কোটি জালসা হচ্ছে, একটা লোক নামাজি হচ্ছে না। কোটি কোটি জালসা হচ্ছে, একটা লোকের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আজ আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক দিক থেকে হামলা হচ্ছে। এক তো অমুসলিমদের পশ্চিমা দেশদের কালচার আমাদের ছেলে মেয়ের মধ্যে চলে আসতেছে, আর এক পদ আকীদাদের মার মানুষকে তারা গুমরা এবং পথভ্রষ্ট করতেছেন। এইদিকে 72 জাহান্নামী ফিরকার টার্গেটে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এইদিকে আপনার পশ্চিমা দেশদের টার্গেটে মুসলিম সমাজ। যে পশ্চিমাদের যা কালচার রয়েছে, এমন ভাবে তারা সিস্টেম করে দিয়েছে, মোবাইল সিস্টেম, যে আজকাল মুসলমানের ছেলে নবী মুস্তাফাকে ফলো না করে ফিল্মের হিরোদেরকে ফলো করে।